কল্পনা করো, এই মুহূর্তে তুমি ভিডিওটি দেখছো। হয়তো বসে আছো ঘরে, হয়তো একা, হয়তো পাশে তোমার পরিবার। আর ঠিক এখন তোমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা একবার ধক করে থেমে গেল। মাত্র 1 সেকেন্ড। এরপর কি হবে? অন্ধকার, শূন্যতা, নাকি এমন এক বাস্তবতা যেটার জন্য তুমি কখনো প্রস্তুতই হওনি? আজ আমরা জানব মৃত্যুর ঠিক 1 সেকেন্ড পর কি ঘটে, সহিহ হাদিসের আলোকে, কুরআনের আলোকে, এবং এমন বাস্তব বর্ণনায় যা তোমার হৃদয় কাঁপিয়ে দেবে। আল্লাহ কুরআনে বলেন, কুল্লু নেফসিন দায়িকাতুল মেউত, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া নয়, মৃত্যু মানে দুনিয়া থেকে আখিরাতের যাত্রা শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ, অর্থাৎ মৃত্যু মানেই নতুন জীবনের দরজা খুলে যাওয়া। আর মৃত্যুর ঠিক আগে কি হয়? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দার মৃত্যু আসে, আকাশ থেকে উজ্জ্বল মুখমণ্ডল বিশিষ্ট ফেরেশতারা নেমে আসে। তারা সাথে করে আনে জান্নাতের কাফন ও সুগন্ধি। আর অন্যদিকে কাফির বা পাপাচারীর কাছে কালো চেহারার ফেরেশতারা আসে, সাথে আগুনের কাপড়। ভাবো, 1 সেকেন্ড আগেও তুমি পরিবারকে দেখছিলে, আর এখন তুমি এমন কিছু দেখছো যা তারা দেখতে পাচ্ছে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহ বের হয় এমনভাবে যেমন পানি ভর্তি পাত্র থেকে ফোঁটা গড়িয়ে পড়ে, আর পাপীর রূহ বের হয় যেন কাঁটাযুক্ত লোহার শিক ভেজা পশম থেকে টেনে বের করা হচ্ছে। এই মুহূর্তটাই সেই 1 সেকেন্ড। দুনিয়া সম্পর্ক ছিঁড়ে যাচ্ছে, চোখ স্থির হয়ে যাচ্ছে। মানুষ বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু তুমি আর তাদের মাঝে নেই। মুমিনের রূহকে নিয়ে ফেরেশতারা আসমানে ওঠে। প্রতিটি আসমানে দরজা খুলে যায়। ফেরেশতারা বলে, এই পবিত্র রূহ কার? উত্তর আসে, অমুক ইবনে অমুক। অবশেষে আল্লাহ বলেন, তাকে ইল্লিনে লিখে রাখো। তারপর তাকে কবরের জীবনে ফিরিয়ে দেওয়া হয়। আর পাপীর রূহ, তাদের জন্য আসমানের দরজা খুলবে না, রূহ নিচে নিক্ষিপ্ত হয়। ভাবতে পারছো? মাত্র 1 সেকেন্ড আগে তুমি ছিলে পৃথিবীতে, আর এখন তুমি আকাশের দরজায়। কারণ মৃত্যু নিশ্চিত, কিন্তু প্রস্তুতি অনিশ্চিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। মৃত্যুর 1 সেকেন্ড শেষ, রূহ দেহ ছেড়েছে, ফেরেশতারা নিয়ে গেছে। কিন্তু এখানেই কি শেষ? না, এখন শুরু হবে কবরের প্রশ্ন, মুনকার ও নাকিরের আগমন। অন্ধকারের মাঝে প্রথম জিজ্ঞাসা, তোমার রব কে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয়, তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে। আর যদি এতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী ধাপগুলো কঠিন হবে। ভাবো, এই মুহূর্তে তোমাকে কবরে শুইয়ে দেওয়া হয়েছে, মাটি ঢেকে দেওয়া হচ্ছে, শেষ মানুষটিও চলে গেল। তারপর চূড়ান্ত নীরবতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা ফিরে যায়, তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। ভাবো সেই দৃশ্যটা। তুমি শুনতে পাচ্ছ তোমার প্রিয়জনেরা চলে যাচ্ছে, কেউ ফিরে তাকাচ্ছে না, কারণ তারা ভাবে সব শেষ। কিন্তু তোমার জন্য এখন শুরু। হঠাৎ অন্ধকার কবর কেঁপে উঠল। 2 জন ফেরেশতা আসলেন, নাম মুনকার ও নাকির। তারা বসিয়ে দেয় তোমাকে, আর শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাদের প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তারপর তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। মুমিন উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তিনি আল্লাহর রাসূল। তখন আসমান থেকে ঘোষণা হবে, আমার বান্দা সত্য বলেছে। মুমিনের কবর, তার কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, সুগন্ধি বাতাস প্রবেশ করবে। এক সুন্দর চেহারার ব্যক্তি আসবে, সে বলবে, আমি তোমার নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিয়েছেন। ভাবো, তোমার সালাত, তোমার রোজা, তোমার গোপন দান, আজ তারা তোমার বন্ধু হয়ে এসেছে।
আর পাপীর কবর। কিন্তু যদি উত্তর ভুল হয়, সে বলবে, আমি জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন আসমান থেকে ঘোষণা, সে মিথ্যা বলেছে। কবর সংকুচিত হবে, পাঁজর একে অপরের সাথে মিশে যাবে, আগুনের দরজা খুলে যাবে। এক ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসবে, সে বলবে, আমি তোমার খারাপ আমল। কবরের জীবন কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু কেমন লাগবে? মুমিনের জন্য মনে হবে ঘুমের মতো, পাপীর জন্য অন্তহীন যন্ত্রণা। আর আল্লাহ বলেন, আগুন, তারা সকাল সন্ধ্যায় তাতে উপস্থাপিত হয়। এটা কবরের আযাবের প্রমাণ। যদি আজ রাতেই এই ভিডিও দেখার পর তোমার নাম লেখা হয়ে যায় মৃত্যুর তালিকায়, তুমি কি প্রস্তুত? তোমার সালাত কি ঠিক আছে? তোমার গোপন গুনাহ, মানুষের হক, আর মৃত্যু হঠাৎ আসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি স্মরণ করো সেই জিনিসকে যা সব আনন্দ ধ্বংস করে, অর্থাৎ মৃত্যু। এখন কবরের জীবন শুরু হয়েছে, কিন্তু কিয়ামতের দিন কিভাবে শুরু হবে? কখন কবর ফেটে মানুষ বের হবে? সূর্য কত কাছে আসবে? আর হাসরের ময়দান কেমন হবে? তুমি কবরের ভেতর আছো, সময় কেটে যাচ্ছে, হয়তো 100 বছর, হয়তো 1000। হঠাৎ এক বিকট শব্দ, এমন শব্দ যা তুমি জীবনে কখনো শোনোনি। মাটি কাঁপছে, পৃথিবী ছিঁড়ে যাচ্ছে, আকাশ ভেঙে পড়ছে। এটা কি? এটাই কিয়ামতের সূচনা। আর আল্লাহ বলেন, আর সিংগায় ফুঁ দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই অজ্ঞান হয়ে যাবে। এই সিংগায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। ভাবো, পুরো পৃথিবী 1 সেকেন্ডে শেষ। আল্লাহ বলেন, তারপর আবার সিংগায় ফুঁ দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে অপেক্ষা করবে। তোমার কবর ফেটে যাবে, মাটি সরে যাবে, তুমি উঠে দাঁড়াবে, কিন্তু তুমি যেমন ছিলে তেমন নও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন খালি পায়ে, নগ্ন, খতনাবিহীন অবস্থায় একত্রিত হবে। এই বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি একে অপরের দিকে তাকাবে? তিনি বলেছিলেন, সেই দিন পরিস্থিতি এত ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার 1 মাইল কাছে চলে আসবে। মানুষ ঘামে ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। ঘাম হবে নিজের আমলের কারণে। তারপর আমলনামা হাতে আসবে। এবার তোমার জীবনের পুরো রেকর্ড সামনে আসবে। আল্লাহ বলেন, আর আমলনামা সামনে রাখা হবে। কেউ পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। ডান হাতে পেলে সফলতা, বাম হাতে পেলে ধ্বংস। মিজান, আমলের ওজন। তোমার প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি, প্রতিটি গোপন পাপ সব ওজন হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি শব্দ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম। এগুলো মিজানে ভারী হবে। ছোট আমলও বড় হয়ে যাবে, ছোট গুনাহ সামনে আসবে। তারপর জাহান্নামের উপর স্থাপিত হবে এক সেতু, এর নাম সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরাত চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারির চেয়েও ধারালো। মানুষ পার হবে তার আমল অনুযায়ী, কেউ বিদ্যুতের মতো, কেউ বাতাসের মতো, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ পড়ে যাবে। এই ভিডিও যদি তোমার জীবনের শেষ ভিডিও হয়, এই মুহূর্তে যদি সিংগায় ফু দেওয়া হয়, তুমি কি প্রস্তুত? তোমার নাম কি ডান হাতে আমলনামা পাওয়া লোকদের তালিকায়? এখনও শেষ নয়। সিরাত পার হওয়ার পর কি হবে? কে প্রথম জান্নাতে প্রবেশ করবে? জান্নাতের দরজা কিভাবে খুলবে? আর জাহান্নামের প্রথম চিৎকার কেমন হবে? তুমি সিরাত পার হয়ে গেছো, অথবা হয়তো এখনও দাঁড়িয়ে আছো কাঁপতে কাঁপতে। নিচে জাহান্নামের আগুন, চারপাশে আর্তনাদ, সামনে এক বিশাল দরজা। আজ নির্ধারণ হবে তোমার অনন্ত ঠিকানা। এটাই সেই মুহূর্ত যার জন্য দুনিয়ার পুরো জীবনটা ছিল একটা পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন জান্নাতের দরজায় প্রথম কড়া নাড়ব। জান্নাতের রক্ষক জিজ্ঞেস করবে, আপনি কে? তিনি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দরজা খুলে যাবে। ভাবো, যদি তুমি সেই দলের অংশ হও
যারা তার সাথে প্রবেশ করবে। আর জান্নাত কেমন? আল্লাহ বলেন, কোনো প্রাণ জানে না তার জন্য কি আনন্দ লুকিয়ে রাখা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি। সেখানে নেই মৃত্যু, নেই কষ্ট, নেই দুঃখ, নেই বিচ্ছেদ, শুধু শান্তি, শুধু সুখ, শুধু আল্লাহর সন্তুষ্টি। জান্নাতে সব নিয়ামতের পরেও একসময় আল্লাহ জিজ্ঞেস করবেন, হে জান্নাতবাসী, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি, আমাদের জান্নাতে প্রবেশ করাননি, জাহান্নাম থেকে বাঁচাননি? তখন আল্লাহ তার পর্দা সরিয়ে দিবেন, আর তারা দেখবে তাদের রবকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হবে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ভাবো সেই মুহূর্ত, যার জন্য সব ইবাদত, সব কান্না। আর কিন্তু যদি সিরাত থেকে পড়ে যাও, আল্লাহ বলেন, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তীব্র। সেখানে মৃত্যু চাইবে মানুষ, কিন্তু মৃত্যু আসবে না। আল্লাহ বলেন, তাদের উপর মৃত্যু আসবে না, আর শাস্তিও হালকা করা হবে না। ভাবো, একটা গুনাহ যেটা তুমি গোপনে করেছিলে, আজ তার ফলাফল অনন্ত। তবুও আশার দরজা বন্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত আমার গজবকে অতিক্রম করেছে। যদি তুমি তাওবা করো, যদি তুমি ফিরে আসো, যদি তুমি আজ সিদ্ধান্ত নাও, তাহলে হয়তো তোমার কবর হবে জান্নাতের বাগান। মৃত্যুর ১ সেকেন্ড পর সব বদলে যাবে। ফোন থাকবে না, টাকা থাকবে না, থাকবে শুধু তোমার আমল। আজ যদি শেষ দিন হয়, আজ যদি মালাকুল মাউত তোমার সামনে দাঁড়িয়ে যায়, তুমি কি প্রস্তুত? এই ভিডিও দেখার পর যদি তোমার হৃদয় কাঁপে, তাহলে আজই বদলে যাও। একটা সালাত ঠিক করো, একটা গুনাহ ছেড়ে দাও, একটা তাওবা করো, কারণ মৃত্যুর ১ সেকেন্ড পর ফিরে আসার সুযোগ থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জাযাকাল্লাহ খাইরান।